একটু থামান তো। জোস ভিউ বল বল ওকে বারবার আসতে বলছিলাম। আমি বলছিলাম এখন চলে আয় তোরা পারলে। হ্যাঁ মিস করবি অনেক বড় একটা কথা পরে বল, রাখ। দেখ ওই ভিউটা অনেক জোস না? এই যে দেখ
নিয়ে আসছে আল্লাহ জানি, বৃষ্টিতে ভিজতে ভিজতে না জ্বর চলে আসে। গাধা দেখছি, তোর মতো গাধা দেখি নেই। এই বৃষ্টির মধ্যে তুই গাড়িটাও ছাইড়া দিলি। কোথায় যাব কি করব কিছুই জানি না। গাড়িটা থাকলে কোথাও না কোথাও যেতে পারতাম। আরে তো শোন, আমার কি দোষ এখানে? আমি তো অনলাইনে দেখছিলাম এই জঙ্গলে একটা সুন্দর একটা রিসোর্ট আছে, তো আমি তো তাই বুঝে তোকে নিয়ে আসছি। তো এখন এখানে এসে যে অবস্থায় পড়বো সেটা কি আমি জানি? তুই চুপ থাক, একদম কথা বলবি না। মেজাজ এমনি গরম হয়ে আসছে, নয়তো লাথি লুথি মেরে উড়াইয়া দিব তোকে আমি। আরে দোস্ত চল তো, চল হাঁটাতে। চল চল তো আয়া ভিতরে ফেলছে, কিছুই ভালো লাগতেছে না। কই যাবো আমরা? শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া তো আমরা আর কিছুই দেখতে পাচ্ছি না। কোন জায়গাতে আনছিস তুই? আর তুই কেমন জায়গাটা? চিন্তা করছো হাঁটতে থাকে সামনে একটা গেস্ট হাউস পাবো। তুই আর এই কথা বলবি না, মেজাজ গরম হয়ে যাবে কিন্তু। এই বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর আসে, আমরা এই পাহাড় পর্বতে কোথায় ডাক্তার খুঁজে পাবো? বুঝতে পারতেছিস কি হবে আমাদের অবস্থা? পারবো না বিয়ান, তাই তো মনে হচ্ছে ঠান্ডা হবে। যাবই। তুই কি ঠিক মতো দেখছিলি? হ্যাঁ, কোথায় দেখছিলি তুই? আমি অনলাইনে দেখছিলাম। ওই যে ওইটা। বুকিং দিতে গেছি, এরপরে আমি পাইনি আর চলে গেছি। আমি শিওর না। নোরা, তুই কি ওরে থামতে বলবি? তোরা আমার উপর ভরসা রাখ একটু। আরো আমরা ভরসা। কেউ বিলিভ করতেছি না। মানে কই যে থেকে এগুলা পায় ও?
নামবো আমরা এখন? এদিকে খুব রিস্কি রে। কোথায় যাচ্ছি? এখানে কোনো রেস্ট হাউস আছে? এই মেয়ে, এখানে কোনো হোটেল আছে? না, চল, কিছু হয়নি। আমার মনে হলো আমার ভিতর দিয়ে কারেন্ট চলে গেল, কেউ আমাকে টাচ করে গেছে। আমার মনে হলো আমার ভিতর দিয়ে কেউ গেছে। তোর দেখাইস না বেটা, পরে ধুর বেটা। আসলে দোস্ত আমার কাছেই লাগতেছে এখানে পরিবেশটা খুবই ভয়ঙ্কর। আসলে রে, ভালো মতো চেক কর ভিতরে রয়ে গেছে কিনা দেখ। তোরা মজা নে। জঙ্গলে একটা আলাদা গন্ধ আছে, তাই না? হোটেল না পেলে এই জঙ্গলে রাত কাটাবো কিভাবে? আমরা তো বিপদে পড়ে যাবো। তুই যদি আগে থেকে কোনো ব্যবস্থা করতে তাহলে আপনি কিছু করা লাগবে না। যেমন কোন জায়গা থেকে কোন জায়গায় যেতাম একটু তো ভাবতে ছিল না। এই ব্যাটাই যত ভেজাল লাগেছে। তুই রেস্ট হাউস ঠিক করতে পারবি না, আগেই বলতি, গাড়ি ধরে ফিরে যেতাম। কেমন জানি ভয় ভয় লাগছে। আরে বেটা, আমি কি বুঝেছি যে এরকম একটা সিচুয়েশনে পড়বো আমরা? আমি তো ইন্টারনেটে দেখেছি, কালিঙ্গা নাম লেখা ছিল, অনেক নাম করা রিসোর্ট, তাই তো তোদের সবাইকে নিয়ে এসেছি। ইনো কই হোটেল? ইনো তো জঙ্গল ছাড়া কিচ্ছু নাই। চল চল, হাঁটতে থাকি, সামনে যাই, কোথাও কিছু আছে কিনা দেখি।
রে বন্ধু, তুই কাঁদতেছিস? বাবার কথা অনেক মনে পড়তেছে। আমি যে বাবার সাথে একটু কথা বলতে পারতাম। আমরা পৌঁছায় যেতে পারবো ওনার কাছে, তুই চলে যেতে পারবি ওনার কাছে, কোনো টেনশন নেই। কাঁদিস না বন্ধু, কাঁদিস না, কেউ কাঁদছে না। বন্ধু কান্দিস না, আমরা ইনশাল্লাহ আমরা অন্তত যেতে পারবো। কান্দিস না বন্ধু। আরে বন্ধু, দম দিস না। কি করবি আর বল, সব তোর দোষ। চল আমরা আমাদের একটা পথ খুঁজে বের করি। চল আমরা হাঁটি না, ওইদিকে দিয়ে পথ বের করি। চল ওইদিকে দিয়ে হাঁটি, টেনশন করিস না। কি হয়েছে তোর? তো কেমন লাগছে কেন? কেমন যেন লাগতেছে দোস্ত। ধুর, না আসলেই ভালো ছিল, আরামে বাসায় শুয়ে থাকতাম। আমার তো এখন ভয় লাগতেছে। কোন জায়গায় নিয়ে আসলি তোরা আমাদেরকে? আমার তো খুব ভয় লাগতেছে। হাঁটতে হাঁটতে আর পারছি না, পায়ে অনেক ব্যথা করতেছে। এই জঙ্গলও শেষ হচ্ছে না। বন্ধু, আমার মনে হয় আমরা যে রাস্তা দিয়ে অবসাদ গেছিলাম, এখনো লাগে ও রাস্তা দিয়েও যে এটা অবসাদ। সামনে কোনো একটা ব্যবস্থা করা যাবে। মামা আর জানে মানতেছ না মামা। চল ফিরে যাইবেন, যেখানে গাড়ি থেকে নামছি ওখানে চলে যাই। ঘর বাড়ি কিছু একটা তো পাবো রাতটা কাটানোর জন্য। এই জঙ্গলে এখানে আমি আর থাকি, আমার খুব ভয় লাগতেছে। চল তো দোস্ত, এখান থেকে যাই। চল চল চলে যাই। ওরা না গেলে আমি আর তুই যাই, গেলে ওরা আমাদের সাথে যাবে। কই যাবি? পথ তো হারায় ফেলছি। কি রে দোস্ত, আমরা তো পথ হারাই লিছি, কোন দিকে যাইতাম? সেটা তো আমিও ভাবছি। বন্ধু, ইনো আর পর থেকেও আমার একটা জিনিস মনে হয়, কেউ জানে আমরা ফলো করে না। এখন কি হবে? কেন যে আসলাম? বাসায় ঘুমাতাম, সেটাই ভালো ছিল। তুই আনছিস তাই আসছি, নয়তো কিন্তু আমি আসতাম না। আরে দোস্ত, ভয় পাই, আমরা আছি, একটা না একটা ব্যবস্থা হবে। এই তোরা কি করবি? তোরা তো একটা ছাগল। দোস্ত তোরা দ্বারা আমি একটু আসতেছি।
কোথায় আসলাম এখন? এখানে তো নিচে কিছুই দেখি না, এত উপরে উঠে গেলাম। ধুর, এই সময় বাসায় থাকতাম, চা খেতাম, ঘুরতে যেতাম, তা না করে এই পাগলের মতো জঙ্গলের মধ্যে এসে ঘুরতেছি। মনে করছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিব, মজা করব, আর এমন একটা জায়গায় আসলাম কিছুই ভালো লাগতেছে না। এখান থেকে আমরা বের হতে পারবো তো? পারবো। কি রে, তুই এমন চুপচাপ বসে আছিস? কিরে মামা, ভয় কাঁদতেছিস মনে হয়? টেনশন করিস না, সামনে আমার নানু বাসা আছে, সবাই একসাথে এখানে থাকতে পারবো। চল, আল্লাহ ভরসা, হাঁটা দি। ফাইজলামি করিস তুই? হাঁটতে থাকি, এখানে বসে কোনো লাভ নেই। সামনে গিয়ে দেখি কোনো বড় বাড়ি পাইনি। চল আয় আয় বন্ধু আয়। সামির আয়, উঠ আয়। এখন কিভাবে যাব, কোথায় যাব, ওদের খুঁজবো কিভাবে? জায়গাটাও কেমন জানি। আল্লাহ, পথ বের করে দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, রেস্ট হাউস যদি খুঁজে না পাস তাহলে আমরা এই জঙ্গলের ভিতর থাকবো কোথায়? কিছুই বুঝতে পারছি না, কোথায় যে আনলি তোরা? ধুর। আরে চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা করা যাবে, তাড়াতাড়ি হাঁট। আয়।
তোকে শেষ পেয়েছে আমি খুঁজে পাইছি। তোরা জানোস না আমি কি যে ভয় পেয়েছিলাম। আমি ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে এই জঙ্গলে আমি হারিয়ে যাবো। তোদের এত ডাকাডাকি করছি, তোরা কি শুনতে পাস না? আমি না রে ভাই, আমি খুব ভয় পাইছিল। আমি যখন চেষ্টা করতে গেছিলাম আমাকে তোকে থাকতে পারছিল না। আলহামদুলিল্লাহ আমি তোকে খুঁজে পাইছি শেষ পর্যন্ত। আমি যাবো না। ঠিক আছে, তো যাই তো বদলা। সাকিব তুই যা দেখো, এই বৃষ্টিতে আর ভিজতে পারছিস না, যা দেখ কি আছে যা। যা করাই যা। সাবধানে যাইস। রাত তুই এখানে একাই থাক, তোরা চল আমরাও যাই। আচ্ছা তারা আমিও আসতেছি তোদের সাথে। ধর আমার জন্য ওয়েট কর। দোস্ত চল আমরা এই জায়গা থেকে বের হই। আর কতই বৃষ্টিতে ভিজবো, খুব ঠান্ডা লাগতেছে। না বন্ধু, তখন পিলারের নিচে উঠবা, ম্যাপটা করে মুখ করে আমরা বাইরে গেলি, পিলারের নিচে উঠবা। বন্ধু তুমি আওয়ার পর থেকে আমার একটা জিনিস মনে হয়। কি মনে হয় বন্ধু? লাগের আমরা কেউ দেখে খুবই ভয়ঙ্কর লাগে। দেখ এইসব উল্টাপাল্টা কথা কয়ে আর শুধু শুধু ভয় দেখাস না তো, ফাইজলামি করস। চল এখান থেকে যাই। চল বন্ধু আয়। সাবধানে সাবধানে পারে বৃষ্টি। দোস্ত আমরা কি এখান থেকে আর বের হতে পারবো না? আমরা কি ভুল রাস্তায় যাচ্ছি? না রে, এই রাস্তা দিয়ে এই বাড়ির সামনে গিয়েছিলাম, এখন আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। যা হাঁটতে থাক, দেখি একটা না একটা পথ হবে। জায়গাটা খুব নিরিবিলি তাই না? আমার তো খুব ভয় লাগতেছে। দেখ তোরা কেমন মনে হচ্ছে ঘুমন্ত জঙ্গল জেগে উঠতেছে। নোরা তুই হাঁটতে করতেছিস? একটু প্রবলেম হচ্ছে। আমার মাথাটা না কেমন জানি করতেছে। এই জঙ্গলে আসার পর থেকে মনে হচ্ছে না বাসাতে আসি না জঙ্গলে আসি, কোথায় যে আসি কিচ্ছু বুঝতেছি না। আসলে কি তা কেউ তোর চর মারছে নে? তুই কি এখনো বিশ্বাস করতেছিস না? তোর কি দাঁত পড়ছে? ধর বেটা, খালি ফাইজলামি করস। চল চল, কখন এই জঙ্গল থেকে বেরোতে পারবো জানি না। সন্ধ্যা হয়ে আসতেছে, তাড়াতাড়ি বেরোতে হবে এই জায়গা থেকে। চল। কেউ আছেন এখানে? আমাদের একটু হেল্প করে। এই চিৎকার করিস না, চুপ কর। মনে হচ্ছে কেউ জানি জেগে যাবে। কে জেগে যাবে? এই এই ঘুমন্ত জঙ্গল জেগে যাবে। দোস্ত তুই যখন চিৎকার করছিলি মনে হচ্ছে এই জঙ্গলের ভিতরে কেউ আছে,
জেগে যাবে সে। দোস্ত তুই চিৎকার করিস না প্লিজ, সাইলেন্ট থাক। ডোন্ট ওয়ারি গাইস, দিন থাকতে থাকতে আমরা বের হয়ে যাব, কোনো না কোনো কিছু একটা হবে। চল আমরা হাঁটতে থাকি। আর হাঁটতে পারতেছি না, পা ব্যথা করতেছে, একটু বসে রেস্ট করি তারপরে আমরা হাঁটি। দেখ জঙ্গলও তো শেষ হচ্ছে না, আর কত হাঁটবো আমরা। চল, সময় নষ্ট করে না। ডাকছে, কোনো বিপদ হতে পারে। স্বামী নোরা পিয়াল করে আসুন তো, ওখানে বসে গল্প করতেছি। আমি ওই পাশে যে ওদিকে কই যাবি তোরা? বল না, এদিকে এদিকে নোরা এদিকে চল, এদিকে চল। ওই তোরা কি হইছে তোদের? পিয়াল, তোরা কই রে ভাই? পিয়াল, আমার কিন্তু খুব ভয় করতেছে, এখন ওদের কোনো ক্ষতি হয়ে গেল না তো? আমি তোর এটা কি অ্যান্সার দিবো বল? আমার মাথা কিছু কাজ করতেছে না, আমি পাগল হয়ে গেছি। বারবার বলছিলাম ওদেরকে ডাক দে, আমাদের সাথে এনে বসা। এখন আমি কি বলবো ভাই? ঘুমে ঘুরেছিলাম, ভাবছি ওরা এখানে সেফ থাকবে। আমি তো তবে জ্বালাতে না। এই সাবধানে দেখ। নোরা পিয়াল তুই আর আগে চল আমার না ভাই খুব প্যারা লাগছে। আমরা কই খুঁজি, কেমনে এই জঙ্গলের মধ্যে খুঁজি? চল আমরা ওইদিকে যাই, চল 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 তুই সাবধানে বন্ধু। তাকে নোরা আমাদের পেছনে পিয়াল, নোরা, নোরা। যাই হোক, আজকে রাতটা আমরা এখানে শেল্টার নেই। এর মধ্যে যদি পিয়াল নোরা আমাদেরকে খুঁজতে খুঁজতে যে এখানে আসে তাহলে তো ভালো নয়, তো ওদেরকে আবার সকালে খুঁজবো। এখন এই মুহূর্তে অনেক বিপদ চারপাশে, কোথাও যাওয়া ঠিক হবে না। সঠিক বল, এখানেই থাকি, আর তো জায়গাও দেখি না কোথাও। আমাদের একটু কষ্ট হলেও রাতটা এখানে কাটাইতে হবে। চল ভিতরে যাই আমরা। আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। বুঝতে পারবি?
আবার এখানে একটা ঘুরিয়া ফিরে এরকম জায়গা যাইলাম ভয়ঙ্কর লাগে। কেমন যেতে এই জায়গাটা রে ভাই, আবার এখানে এখানে রাস্তা কাটাইতে হবে। কিচ্ছু করার নাই। সবকিছু এই পিয়ালের জন্য হয়েছে, আর এখন সে পিয়ালই নাই। ওই গায়েব হয়ে গেছে এখান থেকে। কই দিয়ে আসলো আমাদের? চলে যা এখান থেকে, চলে যা। আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। তৃপ্তি, 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 সাকিবকে খুঁজতে হবে। আমরা এখানে কেন? সাকিব, সাকিব কই? সামির, খুঁজতে হবে। চল ওঠ, এখানে আন না। মা, আস্তে আস্তে শরীরে দম নাই ভাই। সাকিব, 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 এই এদিকে আয়, আস্তে আস্তে আমি আসতে। দেখে। সাকিব, 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 বন্ধু, বন্ধু, সাকিব, ওঠ, এখান থেকে আমরা পালাই, তাড়াতাড়ি চল, এখানে এক মুহূর্ত থাকা যাবে না। ঠিক আছে তুই? ওঠ। কালকে কথা বাদ দে, চল আমরা এখান থেকে পালাই, এখানে এক মুহূর্ত থাকা যাবে না। না, কেন? আমরা পালাবো মানে? পিয়াল, নোরা, আমি ওদের রেখে কোথাও যাব না। ওরা কই?
দোস্ত, এই ঘন জঙ্গলের মধ্যে ইয়াল নোরা ওরা কি অবস্থায় আছে, কি করতেছে, কোথায় আছে, ওরা কোনো বিপদে পড়লো কিনা আমরা কিচ্ছু জানি না। আমি ওদেরকে রেখে কোথাও যাব না, তোরা চলে যা, আমি এখানেই বসে থাকবো, ওদের জন্য অপেক্ষা করবো। দোষ একটা কথা বলি তৃপ্তি, আমি যা দেখছি তোরা দেখোস না। এখন চল আমরা এখান থেকে যাই, অনেক বড় বিপদ থেকে আমরা রক্ষা পাবো যদি আমরা এখন যাই। কোনো না কোনো একটা পথ বের করি, এখান থেকে আমরা বের হই, তারপর ফ্যামিলি পুলিশের সাহায্য নিয়ে আমরা আসবো ওদের হেল্প করতে। প্লিজ চল বন্ধু। আর না তৃপ্তি, এখানে আমরা চল, এখান থেকে চলে যাই। নোরা হাত দে।